শুধু নিজ স্বার্থে কাজ না করে জনগণের সেবায় কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজসেবা দিবস উপলক্ষে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওয়াকথনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। শীতের সকালে সমাজসেবা দিবস উদযাপনের আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অতিথিদের শুভেচ্ছা যেমন পেয়েছেন তেমনি হাত নেড়ে নিজেও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈষম্য দূর করার যে অভিলাষ থেকে অন্তর্বর্তী সরকার গঠন তা বাস্তবায়নে বড্ড লাকসই দিবস যে হতে পারে এই সমাজসেবা দিবস, প্রধান উপদেষ্টা তাই স্পষ্ট করেন বক্তব্যে। বলেন, শুধু নিজের জন্য কাজ না করে অন্যের জন্য কাজ করতে পারলেই সব সমস্যার সমাধান সম্ভব। সমাজসেবা এটা প্রতিটি মানুষের একটা অংশ, এটা কোনো পৃথক একটা চাপিয়ে দেওয়া বিষয় না। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। বড় স্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজসেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, বড় স্বার্থে কাজ করার, এটাকে জাগিয়ে তোলা। এক্ষেত্রে সামাজিক ব্যবসাকে উদাহরণ হিসেবে তুলে ধরে অন্যদেরকেও এই খাতে অংশ নিতে উৎসাহিত হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সেই ব্যবসাতে উৎসাহিত হয়। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না। কারণ উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে সশরীরে অংশ নেওয়া কয়েকজন যোদ্ধা আন্দোলনের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এই আন্দোলনটা যতটুকু রাজনৈতিক, ঠিক ততটুকু একটা সামাজিক আন্দোলনও ছিল বটে। এই দেশটা আমার, এই দেশকে গড়ে তুলতে হবে আমাকে, সেই পরিচয়টাকে যেন আমরা ধারণ করি, এই আকাঙ্ক্ষাই আমরা ব্যক্ত করতে চাই। দুস্থ বয়স্কদের জন্য মিনিমাম ৩,০০০ টাকা বয়স্ক ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ওয়াকাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।